বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো, পরিমিতি অধ্যায় 16 সিলেট বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান। দেখো এখানে ক নম্বরে হচ্ছে যে একটি গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। প্রশ্ন দেখো, একটি গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 1014 বর্গ মিটার। 1014 বর্গ মিটার হলে এরপরে দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। সিলেট বোর্ড 2023-এ সৃজনশীল প্রশ্নটি এসেছিল। এবিসিডি বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এবিসিডি বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে দেখো, গ নম্বর হচ্ছে ত্রিভুজ এ ও বি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের কোণ নির্ণয় করো। ত্রিভুজ এ ও বি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। তাহলে বৃত্তের পরিধি নির্ণয় করার সমাধান দেখো, কয়ের বলা হচ্ছে একটি গোলকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 1014 বর্গ মানে দড়ি গোলকটির ধার দড়ি গোলকটির ধার হলো তোমার এ। গোলকটির ধার যদি এ হয়, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সুতরাং এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6 স্কয়ার যদি হয় এর কর্ণের দৈর্ঘ্য। প্রশ্ন মতে লেখা যায়, প্রশ্নে 6 স্কয়ার ইকুয়াল টু 1014 বা স্কয়ার সমান 1014 বা 6। দেখো 1014 কে 6 দ্বারা ভাগ করলে দাঁড়ায় কত? দেখো তোমরা 1014 1014 ভাগ লোকের কোনটা চাপো
6 169। তাহলে আমরা লিখতে পারছি 169 বা a সমান √169 সমান সমান হলো তোমার, অর্থাৎ এর মান পেলাম আমরা 13। তাহলে আমরা জানি যে ঘনকের কোণের দৈর্ঘ্য আমরা জানি দেখো যে সুতরাং ঘনকের কোণের দৈর্ঘ্য সূত্র হলো √3 ইন্টু এ। তাহলে √3 মান ইন্টু এর মান 13 গুণ দিলে দেখো ঘনকের কোণের দৈর্ঘ্য 22.517 মতো আসে, 22.517 মিটার প্রায়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বুঝতে পেরেছ। আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান দিচ্ছি এরপর 2023। এখন আমরা যাব তোমার 2 নম্বর অঙ্কের সমাধান। তাহলে 2 নম্বর অঙ্কটি দেখো, ABCD বেলনের ভূমির ব্যাসার্ধ ABCD বেলনের ভূমির ব্যাসার্ধ হচ্ছে, এখানে দেখো তাহলে আমরা একটু মুছে নিলাম। দেখো আমরা একটু মুছে নিতে পারি। দেখো ABCD বেলনের ভূমির ব্যাসার্ধ যদি r হয়, তাহলে খ নম্বরে দেখো যে ধরি এখানে ABCD বেলনের ভূমির ব্যাসার্ধ, সুতরাং আর ABCD বেলনের ভূমির ব্যাসার্ধ আর ইকুয়াল আমরা লিখতে পারি। দেখো সিডির মান দেওয়া আছে তোমার 6 ভাগ 2, ব্যাসের অর্ধেক 3 সেন্টিমিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবং উচ্চতা, বেলনের উচ্চতা হচ্ছে বেলনের উচ্চতা দেখো চিত্রে ADBC সমান হচ্ছে তোমার 8। এই সমান আমরা দেখতে পারি 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার যদি হয় তাহলে বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল, সুতরাং বেলনের আমরা জানি বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমরা লিখতে পারি বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr প্লাস h। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এর মান বসিয়ে দিই। দেখো আর এর মান পেয়েছি 3, 2 গুণন দিলা তুমি 5 এর মান 3.14 আর 16 বসিয়ে দাও 1416। আর এর মান 3, দেখো আর এর মান হচ্ছে 3, ব্র্যাকেটের ভিতরে দেখো আর 3 যোগ h এর মান 8। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। অর্থাৎ 3 গুণন 3.1416 3 গুণন 11। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 707 দেখো গুণ করি ক্যালকুলেটরে 35
সেন্টিমিটার প্রায়। এত ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার প্রায়, বর্গ সেন্টিমিটার প্রায়। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার আমরা যাব যে বেলনের সমতলের ক্ষেত্রফল 2πr আমরা সে ক্যালকুলেশন করেছি এত বর্গ সেন্টিমিটার প্রায়। এখন আমরা যাব 3 নম্বর অঙ্কের সমাধান। দেখো এর সমাধান 3 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য আমরা যাব। এবার দেখো 3 নম্বর অঙ্কটি হচ্ছে এখানে যে আমরা 2 নম্বর অঙ্কটিকে শেষ করলাম এখানে সমাপ্ত। তাহলে আমরা নিতে পারি। দেখো 3 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য আমরা এবার যাই। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটিতে এখানে আমরা চিত্র থেকে নিতে পারি। যেমন 3 নম্বর দেখো চিত্র নিতে আমরা এখানে মাঝখানে চিত্র এ বি সি ডি, এটা যদি এখানে আমরা ভেঙে অঙ্কন করে নিই, দেখো এখানে তুমি এটি একটি আয়তক্ষেত্র, মূলত এটি হচ্ছে একটি আয়তক্ষেত্র। যেমন এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। এর কর্ণ হচ্ছে এসি, এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। দেখো এখান থেকে চিত্রটা ভেঙে আমরা এখানে আলাদা করে আবার অঙ্কন করলাম। আয়তক্ষেত্রের কর্ণ দেখো এখানে আয়তক্ষেত্রের কর্ণ পেলাম যেমন এসি আর হলো বিডি। চিত্রে এবিসিডি আয়তক্ষেত্রের দেখো সুতরাং চিত্রে এ বি সি ডি আয়ত দেখো আয়তক্ষেত্রের এবি সমান সিডি। এবি সমান হচ্ছে তোমার এই সিডি। এবি সমান এটা 6 সেন্টিমিটার। এবি সমান সিডি। চিত্রে আয়তক্ষেত্রে এবিসিডি আয়তক্ষেত্রে এবি সমান হচ্ছে তোমার সিডি সমান 6 সেন্টিমিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। বিসি সমান এডি, বি বিসি সমান এই বিসি সমান হলো তোমার এডি সমান 8 সেন্টিমিটার। এবং কর্ণ এসি এবি পরস্পর অভিমুখে ছেদ করেছে। কর্ণদ্বয় এসি ও বিডি পরস্পর এবং কর্ণ দেখা কর্ণ এসি ও বিডি কর্ণ এসি এবং দেখো এই বিডি পরস্পর ও রসপর ও বিন্দুতে দেখো ও বিন্দুতে ছেদ করেছে। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। তাহলে আমরা এবার চলে যাই। তাহলে এ ও বি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই। দেখো তাহলে আমরা এ ও বি এই সমকোণী এখন সমকোণী ত্রিভুজ এবিসি হতে পায়। সমকোণী ত্রিভুজ এবিসি হতে পায়। তাহলে আমরা চলো এবার উপরে চলে যাই। এটুকু মুছে নিতে পারো। দেখি 3 নম্বর প্রশ্নটি সমাধান। আমরা উপরে যাই। দেখো এখন দেখো এই এখন সমকোণী দেখো
সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ এবিসি হতে পারে এ বি সি। সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পারে। দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এস স্কয়ার, দেখো সমান আমরা লিখতে পারি এবি স্কয়ার প্লাস অতিভুজ যদি হয় যেহেতু এবিসি আয়তক্ষেত্র তাহলে হলো বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার আমরা লিখতে পারি, বা এস স্কয়ার মান এবির মান আমরা পেয়েছিলাম এখানে দেখো 6 প্লাস বিসি মান 8, তাহলে আমরা লিখতে পারি 6 6 36 8 8 64 সমগ্র যোগফল 100, বা আমরা লিখতে পারি দেখো 10 10 100। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, আবার যেহেতু আয়ত ক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে, যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান দেখতে পারি, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর লিখছি মনে হয় আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের কর্ণদ্বয়, যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় বুঝতে পারো আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, সুতরাং আমরা লিখতে পারি বিসি কর্ণ সমান বিডি। তাহলে বিসি কর্ণ সমান হচ্ছে তোমার বিসি সমান এসি লেখা যায়, এই লিখতে পারি অর্থাৎ 10 সেন্টি। যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান তাহলে বিসি সমান আমরা লিখতে পারি বিসি, আমরা বিসি বলে বিডি। আয়তক্ষেত্রের কর্ণ বিডি সমান হলো এসি সমান সমান 10 সেন্টিমিটার। এখানে আমরা এখন আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে, আবার আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। দেখো তাইলে অতএব ওএ সমান ওসি সমান হলো তোমার ওবি সমান ওডি সমান সমান 10/2 5 সেন্টিমিটার। আশা করি তোমরা অতএব ত্রিভুজ
এ ও বি এর অর্ধ পরিসীমা এস সমান সমান আমরা লিখতে পারি ওএ প্লাস ওবি প্লাস এবি বাই 2 5 5 10 5 যোগ 5 যোগ আর হলো 6 ভাগ 8 10 ভাগ দিলে হয় আমার এখানে হয় তোমার 16 নিচে নাও তাহলে আমার 5 10 16 2 8 সেন্টিমিটার। আশা করি এটুকু বুঝতে পেরেছি। চলো তাহলে যাও এর ক্ষেত্রফল। এখন আমরা ত্রিভুজ এ ও এর বের করি যদি, সুতরাং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল আমার মনে উপরে গেলেই ভালো হয়। তাহলে চলো উপরে যাই, আমরা যাই। দেখো একটু মুছে নাও। আমরা একটু মুছে নিলাম। এখন বের করি ত্রিভুজ যেমন এর ক্ষেত্রে। সুতরাং ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল যদি আমরা লিখি তাহলে আমরা অর্ধ পরিসীমা এস বের করেছি 8। দেখো অর্ধ পরিসীমা এস এর মান পেয়েছি 8, তাহলে এস মাইনাস ও এ গুণ ও বি এস মাইনাস এ বি। তাহলে আমরা লিখতে পারি এস এর মান আমরা পেয়েছিলাম অর্ধ পরিসীমা 8, তাহলে 8 মাইনাস 5 মাইনাস 5 8 মাইনাস 6। তাহলে আমরা লিখতে পারি দেখো 8 গুণন 3 গুণন 3 গুণন 2 গুণ করলে হয় 144 সমান বর্গমূল হলো এর 12 এত বর্গ সেন্টিমিটার। আশা করি এ ও বি এর ক্ষেত্রফল আমরা পেলাম 12 বর্গ সেন্টিমিটার। প্রশ্ন মতে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। প্রশ্ন মতে বৃত্তের ক্ষেত্রফল 12 বর্গ সেন্টিমিটার। 12 বর্গ সেন্টিমিটার দড়িবৃত্তের ব্যাসার্ধ, তাহলে 12 সেন্টিমিটার দড়ি বৃত্তের ব্যাসার্ধ 8। বৃত্তের ব্যাসার্ধ আর সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল সূত্র আমরা জানি পাই আর স্কয়ার। এখান থেকে আর এর মান বের করো, পাই আর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে পাই
আর স্কয়ার ইকুয়াল টু 12 বা আর এর মান আমরা পাই পাই বাই 12 বাই পাই, তাহলে 12 বাই পাই দ্বারা ভাগ করলে 3.81 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ প্রায় বা এটাকে রুট করলে তাহলে আমরা পাই, দেখো রুট করব তাহলে দেখা যায় পাওয়া যায় 1.9544 সেন্টিমিটার প্রায়। এত সেন্টিমিটার প্রায় বৃত্তের ব্যাসার্ধ পেলাম আমরা 1.9544 এত সেন্টিমিটার প্রায়। বৃত্তের পরিধি অতএব আমরা লিখতে পারি, দেখো অতএব বৃত্তের পরিধি সমান 2πr। তাহলে বৃত্তের পরিধি আমরা 2πr লিখতে পারি। মান বসিয়ে দাও, এখানে 3.1416, আর এর মান আমরা পেলাম 1.9544। এখন দেখো গুণ করলে আসে 12.28 এত সেন্টিমিটার প্রায়। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই ছিল আজকের এই অঙ্কের সমাধান, আমরা এখানে শেষ করলাম প্রায়। ওদের বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে, সুতরাং বৃত্তের পরিধি আমরা পেলাম 12.28 সেন্টিমিটার প্রায়। এই ছিল এই অঙ্কের সমাধান। এখানে উত্তর শেষ হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং একটি কমেন্ট একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো।